আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, দেশে এবং দেশের বাইরে যারা রয়েছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই বেঙ্গল হিস্ট্রি টেলিভিশনের পক্ষ থেকে। সকলে ভালো থাকুন, সকলের সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করি। আজকের এপিসোডে আমরা তুলে ধরছি একটি সবজি, যেটা সবচেয়ে বেশি উপকারী সবজি ধুন্দল চাষ নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরব। ধুন্দল সবজি উৎপাদন, বাজারজাত, কেন খাবেন, ধুন্দলের দেহের উপকারিতা কী, অপকারিতা কী, পুষ্টিগুণ কী রয়েছে, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর এই আমাদের অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অল অপশনে ওপেন করে রাখবেন। ধন্যবাদ। ময়মনসিংহের উত্তরে ফুলপুর উপজেলার ৬ নং পয়ারি ইউনিয়নের শাহাপুরকে বলা হয় সবজির গ্রাম। এই গ্রামের প্রত্যেকটি কৃষকই কিছু না কিছু সবজি চাষ করে থাকে এবং কয়েক হাজার কৃষক রয়েছেন, কিষানি রয়েছেন, তারা এই সবজির চাষ করে আমাদের বাংলাদেশের বাজার চাহিদা পূর্ণ রাখেন। এবং বিশেষ করে এই বর্ষাকালীন যে সবজির যে দুর্লভ, এই বর্ষাকালীন সবজি বেশিরভাগ চাষ হয়ে থাকে এই শাহাপুরে। সেই বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আজকের এই এপিসোডে আপনারা পাচ্ছেন ধুন্দল চাষ নিয়ে আমাদের আজকের এই এপিসোড। ধুন্দল চাষ যে কৃষকরা কেন করছে, আপনারা কেন ধুন্দল তরকারি খাবেন এবং তার উপকারিতা অপকারিতা, কি কি রোগের উপর উপকারিতা করে, তার পুষ্টিগুণ কি রয়েছে, আমরা বিস্তারিত তুলে ধরব এই এপিসোডে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। ধুন্দল সবজিতে স্বাস্থ্য উপকারিতা। ধুন্দল মানব স্বাস্থ্যের জন্য উপকারী সবজি। এটি হজমে সহায়তা করে, নিয়মিত খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। ধুন্দল প্রচুর পরিমাণে ভিটামিন এ ও মিনারেল রয়েছে। ধুন্দল হজম শক্তি সহায়ক, হজম শক্তি বৃদ্ধি করে। মানবদেহের ত্বকের উপকারী, ত্বক উজ্জ্বল করে, ওজন কমাতে সহায়তা করে। ডায়াবেটিস রোগীরা দের জন্য রয়েছে উপকারী। হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে এই ধুন্দল। হার্টের স্বাস্থ্য রাখে ভালো। এ সকল অভিমত রয়েছে পুষ্টিবিদদের। সুতরাং পুষ্টিবিদদের মতে ধুন্দল স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য খাদ্য তালিকায় যোগ করা যেতে পারে। ধুন্দলে রয়েছে পানি, ভিটামিন সি, ভিটামিন এ, ফলেট এবং বিটা ক্যারোটিন। এছাড়াও আছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। প্রচুর পরিমাণে বাজারে সবচেয়ে কম দামে পাওয়া যায় ধুন্দল। এবং ধুন্দল আপনার ওজন কমাতে সহায়তা করে এবং ধুন্দল একটি উপকারী সবজি আপনার খাদ্য তালিকায় রাখুন। এবং ধুন্দল সহজে চাষ করা যায় এবং বর্ষাকালীন ফসল ধুন্দল এই সবজি আপনার বাড়ির আনাচে কানাচে যেখানে একটি গাছ রয়েছে সেই গাছের গোড়াতে রোপণ করলেই ধুন্দল সহজ পরিচর্যায় বেড়ে ওঠে। অথবা ধুন্দল ঘুরানিতে চাষ করতে পারবেন। ঘুরানিতে প্রচুর ধুন্দল হয়ে থাকে। ধুন্দল বিক্রি করে আপনার সংসারে স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনতে পারবেন, লাভবান হতে পারবেন। এইটি একটি সোনালী ফসল এই ধুন্দল। ধুন্দল বাজারজাত করলে আপনি অর্থকরীভাবে স্বাবলম্বী হতে পারবেন। ধুন্দল বাড়ি আনাচে কানাচে করুন। তবে ধুন্দলের ভিতরে বিভিন্ন প্রজাতি এবং জাত রয়েছে। এই যে ধুন্দলটি দেখছেন, এটি সাধারণ একটি ধুন্দল। এটা স্বাদ এবং তার আলাদা কোনো গন্ধ নেই। তবে কিছু কিছু ধুন্দল রয়েছে যেখানে আপনি খুব সুগন্ধি পাবেন, অর্থাৎ সুগন্ধিত চাউলের, আতপ চাউলের সুঘ্রাণ পাবেন। এবং এটিও অনেকে খেয়ে থাকে। এবং এই ধুন্দল যদি আপনার ভাতের ভিতরে, সুগন্ধি ধুন্দল ভাতের ভিতরে দিলে পুরাটাই আতপ চালের ঘ্রাণ হয়ে যায়। এবং সেটা ধুন্দল আপনার তরকারি, ভাজি এবং ভর্তা করে খেতে পারেন। এছাড়াও আরেক প্রজাতির ধুন্দল রয়েছে যেটা দেখতে একটু কালো আকৃতির, সেটা জঙ্গলে হয়ে থাকে, প্রচুর পরিমাণে হয়ে থাকে। সেই ধুন্দল খাওয়া যায় না এবং খুব তিক্তকর, তরকারি খেতে পারবেন না, সমস্ত তরকারি নষ্ট হয়ে যায়। অর্থাৎ সেই ধুন্দলগুলা কোন অবস্থাতে রোপণ করা যাবে না এবং চাষ করা যাবে না এবং বাজারজাত করা যাবে না। তো আজকে এই যে ধুন্দল সম্পর্কে আমরা তুলে ধরলাম,
এই বিষয়টা, এই সবজিটি উপকারী সবজি এবং সহজে পাচ্য এবং হজম শক্তিতে সহায়তা করে এবং স্বাস্থ্যের জন্য উপকারী এই দুন্দল। আপনি দেখতেই পাচ্ছেন যে দুন্দল যে বাগানটা করা হয়েছে এর উপরে প্রচুর পরিমাণ ফুল রয়েছে, যার থেকে এই ফলটা উৎপাদন হবে। এই বর্ষাকালে দুন্দল সহজে নষ্ট হয় না এবং দুন্দল শীতকালেও চাষ করা যায় এবং সারা বছরই দুন্দলের চাষ চলে। আপনারা দুন্দল চাষ করে নিজেরা খেতে পারবেন এবং দুন্দল উপকারী, এই বিষয়টা আপনাদের সাথে তুলে ধরলাম। এবং ভালো মন্দ দিকটা আপনারা কমেন্টসে যদি উল্লেখ করেন তাহলে আমরা পরবর্তী সময়ে আরো সবজি সম্পর্কে তুলে ধরার উৎসাহ পাবো এবং তুলে ধরার জন্য চেষ্টা করব। সকলে ভালো থাকবেন এবং সকলের সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া চাই, দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।